আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আমি যাচ্ছি আমাদের গ্রামে এক ওয়াজ মাহফিল শুনতে, যেখানে প্রধান বক্তা হিসেবে থাকে আল্লামা তারেক মনোয়ার, ঢাকা। তো চলুন যাওয়া যাক। তো আমরা সরাসরি চলে আসলাম ওয়াজ মাহফিলের প্রথম গেটের এখানে। তো গেট দিয়ে ঢুকতেছি ভিতরে ঢুকে হাঁটতে লাগতেছি। আর ওয়াজটা নেওয়া হয়েছে দিনের মধ্যে, আর দেখতে পারছেন সূর্য মামা তো সেইভাবে তাকিয়ে আছে নিচের দিকে। আর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম গ্যারেজের এখানে। সাইকেল আর মোটর সাইকেল ধোয়ার সুবিধা ছিল। এরপর আমরা সরাসরি চলে আসলাম ওয়াজ মাহফিলের সেই মাঠের এখানে। দেখতে পারছেন এখনো কেউ আসেনি, আমরা একটু আগেই চলে আসছিলাম। তা মোটামুটি নামাজের পর কিছুটা মানুষ ছিল। এরপর আমরা চলে আসি দোকানপাটের এখানে একটু ঘোরাফেরা আর হালকা খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে এসে দেখলাম বেশ অনেক ধরনের দোকান বসেছে ফাস্টফুডের। আপনারা এই দোকানের ভিউগুলো একটু এনজয় করুন। লেটস স্টার্ট দ্য সিনেমেটিক ভিউ। এরপর দোকানপাট ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসি আবার আমাদের ওয়াজ মাহফিলের সেই দ্বিতীয় গেটের এখানে। এরপর আবারও আমরা চলে আসি সেই ওয়াজ মাহফিলের মাঠের এখানে। এখন দেখতে পাচ্ছি মোটামুটি মুসল্লি চলে এসেছে, কিন্তু প্রায় মানুষগুলো পিছনে বসে আছে রোদের কারণে। এরপর আমরা সামনে চলে আসলাম। সামনে মোটামুটি ভালোই মানুষ হয়েছে। দিনের কারণে লোক মোটামুটি কম হয়েছে, রাতে হলে মোটামুটি আরো বেশি হতো লোক। তারপর অনেক লোক আসতেছে এখনো। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের প্রধান তাফসির কারক আল্লামা তারেক মনোয়ার, ঢাকা হুজুর আমাদের সামনে উপস্থিত হয়। আর এখন দেখতে পারছেন দিন হিসাবে ভালোই মানুষ হয়েছে। তো চলুন এখন হুজুরের কিছু ওয়াজ শোনা যাক। কুড়িগ্রামের চেহারা বদলে গেছে, আরো আগে বদলিত যদি ইসলামী নেতৃত্ব থাকতো। ঠিক না বাটি? এই যে আমাদের দরকার, এই যে পানের খামার আছে, পান খাবেন বেশি করে। পান কিন্তু লিভারের মহা ঔষধ, কিন্তু এটাকে ধ্বংস করে দেন চুন আর খয়ের দিয়া। আর জর্দা দিলে তো মাশাআল্লাহ। বিড়ি খোরের বাপ, যেগুলো জর্দা খায় এগুলো বিড়ি খোলের কি বাপ। ওরা পোড়ায়া খায়, এরা চাবায়া খায়। তোর থেকে 3 ডিগ্রি আমি উপরে আছি, তুই ফালায়া দেস, আমি ভিতরে ঢুকে আছি। এগুলো যেন আমরা বুঝতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। পূর্ব আফুয়ার খাতা কালেমা জানলে তো নবীর নাম সবার আগেই আসে। আবার যে এক ওয়াক্ত নামাজ পড়বে নবীর নাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তার মানে জীবনে কোনোদিন নামাজও পড়া নেই, কোনো মাহফিলও যায়নি। এরকম লোক যেন আমাদের নেতা না হয়। আমাদের নেতা হবে মুমিন। সূরা বাকারা রেখে বাজি, মরলে শহীদ বাঁচলে গাজী, আয় না সবাই সাজি, শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আল্লাহ কবুল করো। শহীদের জন্য কবরে কোনো প্রশ্ন নাই। যারা অন্তর থেকে শাহাদাত করছে, হুজুরের দোয়া ও মুনাজাতের মাধ্যমে প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। এদিকে ওয়াজ শুনতে শুনতে আসরের আজান দিয়ে দেয়, তাই হুজুর চাইলেও আর ওয়াজ করতে পারবে না বেশিক্ষণ। তাই হুজুর ইতিমধ্যে আমাদের মাঝে দোয়া করে দিচ্ছে, আপনারা সাথেই থাকুন। জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে বসে লক্ষ লক্ষ মানুষ হাত তুলেছি, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তো ইতিমধ্যে ওয়াজ মাহফিল শেষ হয়ে গেছে বন্ধুরা, সবাই সবার বাসার উদ্দেশ্যে রওনা দিছে। এখন আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে এবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।